কালী পূজার পরের দিন হলো সুবচন পূজা। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হলো মঙ্গলবার আর এখন সকাল প্রায় 9টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকালে ঘুম থেকে উঠেছি 9টার একটু আগে, ওই 8টা 45-এর দিকে উঠেছি। তারপর আর কি তার আগে আর কি আরেকটু আগে উঠেছি। উঠে মামামকে খাইয়ে দিয়েছি। মায়ের আর কি রান্না হয়ে গেছিলো, ওই মামামের জন্য একটু সেদ্ধ ভাত করেছিল, ওটাই আর কি মামামকে খাইয়ে দিয়ে তারপরে যে ব্রাশ করে নিচ্ছি। কাল রাতে ঘুমাতে প্রায় 4টা, কিন্তু সেভাবে ঘুমও আসেনি জানো তো। আর মামাম সোনা ঘুম থেকে উঠে পড়ছে তাড়াতাড়ি, ওকে খাওয়ানোর জন্য আমাকে উঠে পড়তে হয়েছে। একটু যে দেরি করে উঠবো, মানে আর একটু যে ঘুমাবো, সেভাবে ঘুমও আসলো না আর ঘুমাতেও পারলাম না। এই জন্যই আর কি ঘুম থেকে উঠতে হলো। উঠে মামামকে খাইয়ে দিয়ে তারপর ব্রাশ করে নিচ্ছি। আর সারাদিনে কোনো কাজকর্মই করিনি, তো কি শেয়ার করব তোমাদের সাথে। টুকটাক যা ভিডিও করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কি। মানে শরীরটা ভীষণই ক্লান্ত ছিল, যেহেতু কাল উপোস থাকা হয়েছে, অনেক রাতে ঘুমানো, এই জন্য শরীরটা অনেকটাই দুর্বল ছিল। তো এই জন্য কোনো কাজকর্ম করিনি, একটু শুয়ে বসেই কাটিয়েছি বলতে পারো। তো তারপর ওইদিকে বাবা মাছ নিয়ে আসছিলো, সেই মাছ কেটে দিচ্ছিলো আর কি বোন। কালী পূজার পরের দিন আর কি আমাদের আশমুখ করতে হয়, যেহেতু 2 দিন নিরামিষ খেতে হয়, পরের দিন আর কি আশমুখ করতে হয়। তো এই জন্য মাছ নিয়ে আসছে। তো ওই যে আমি ব্রাশ করে নিলাম, বোন ওইদিকে মাকে মাছ কাটিয়ে এঁটে দিল। দুপুরে রান্নাবান্না করবে মা। তারপরে যে এখন আমি খেতে বসে গিয়েছি সকালের খাবার। তো কাল রাতে তো খিচুড়ি রান্না হয়েছিল, তো খিচুড়ি রাতে খেয়েছিলাম আর অনেকটাই বেঁচেছিল। তো এই জন্য আমরা সকালেও আর কি খিচুড়িটাই খেয়ে নিচ্ছি। তো খিচুড়িটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল, তো এই জন্য আর কি। আর খিচুড়ি খেতে তো আমার বরাবরই ভীষণই ভালো লাগে, তবে একটু জানো তো মাঝে মধ্যে ভয় লাগে খিচুড়ি খেতে, মানে 1বার থেকে 2বার খেতে একটু ভয় লাগে, যদি আবার মানে গ্যাসের সমস্যা হয়ে যায়, এই জন্যই আর কি। তবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো ভগবানের আশীর্বাদে এই যে 2 দিন এত রাত পর্যন্ত উপোস থাকা, তো কোনো সমস্যা হয়নি। জানি না শ্বশুরবাড়িতে মানে এর আগে 2বার উপবাস করেছি, মানে খাওয়া দাওয়া করার পরে কেমন একটা গ্যাসের সমস্যা হয়ে যায়, ভীষণই খারাপ লাগে, ক্লান্ত লাগে। এবারও ক্লান্ত ছিলাম, তবে জানো তো মানে শ্বশুরবাড়ি থাকলে যেমন হয় তেমনটা হয়নি। তো এই যে দেখো এইদিকে এই যে সুবচন পূজা হচ্ছে, সুবচন পূজা করলো, তারপর আরেকবার তোমাদেরকে মায়ের দর্শন করিয়ে দিলাম। তারপর এদিকে এখন এই যে পূজার প্রসাদও খেয়ে নিচ্ছি। কালী পূজার পরের দিন আর কি সুবচন পূজা করতে হয়, তো সেই পূজাটা আর কি করলো। তারপর সিঁদুর পরিয়ে সুবচন পূজার পর সবাইকে সিঁদুর পরিয়ে দেওয়া হয়। তো সবাই সেটা করে বাড়িতে আসলাম, এসে দেখি মা এদিকে রান্না করছে মাছের ঝোল, তারপর বোন ওদিকে তরকারি কেটে দিল। তারপরে মামামকে রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর মামামকে স্নান করে খাইয়ে দেয়, ঘুম পাড়িয়ে দিয়ে, জানো তো আজ ঘুমাই নাই, সরি, মামাম কিছুতেই আজ ঘুমালো না। তো যাই হোক, আমিও স্নান করে চলে আসছি, এসে যে এখন সিঁদুর পরে নিচ্ছি, তারপর কি খাওয়া দাওয়া করবো। তো বোনের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি আর কি স্নান করে তারপরে আর কি খাওয়ার জন্য আজ দেরি হয়ে গেল একটু। তো মামাম তো ঘুমায়নি, ও খেলাধুলা করছে। তো এদিকে আমি স্নান করে এসে একটু সিঁদুর পরে নিলাম, নিয়ে তারপর আর কি খেতে বসবো। তো এখন এই যে খেতে বসে গিয়েছি, তো রান্না করেছে মাছের ঝোল আর কি, তোমাদের যে মাছ দেখালাম সেই মাছের ঝোল রান্না করেছে, তার সাথে করেছে চাল কুমড়োর ঘন্ট। তো এটাই রান্না বান্না হয়েছে, আর ভীষণই ভালো হয়েছিল খেতে। তো চাল কুমড়োর ঘন্ট আর ফুলকপি দিয়ে মাছ রান্না করেছে। এই বছরে প্রথম জানো তো ফুলকপি খেলাম, ভীষণই ভালো লাগছিল। মাছের ঝোল, ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আর এই যে মাছের মাথা খেতে আমার ভীষণ ভালো লাগে। শ্বশুরবাড়ি থাকলেও খাওয়া হয় আর কি, যদি বেশি আসে তাহলে খাওয়া হয়, আর বাবার বাড়িতে আসলে তো এটা আমার জন্যই বরাদ্দ থাকে বলতে পারো। আমি খাই আর কি, আমাদের বাবার বাড়িতে আর কি অতটা কেউ পছন্দ করে না, আমি আসলে আমার জন্যই বরাদ্দ থাকে, ওটা তো আমার থাকবেই। তো এদিকে খাওয়া দাওয়া করে তারপরে আবার একটু রেস্ট নেব। আজকে সারাদিন শুধু রেস্ট নিয়েছি, কোনো কাজই করিনি। তো কোনো কাজ করিনি, করলে অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করতাম আর কি, করিনি কোনো কাজই। তো এই যে খেতে বসে একটা ঘটনাও ঘটে গিয়েছিল, ওটা পরেই তোমাদের সাথে শেয়ার করছি। তারপর বিকেলের দিকে এই যে বোন আর আমি একটু রাস্তাতে হাঁটাহাঁটি করছি, ওইটা আমাদের বাড়ির সাথে রাস্তা আর কি, ছোট্ট রাস্তা। তো তারপরে বাবার সাথে মামা শোনা যাচ্ছিল দোকানের দিকে,
তো ওই রকমই বায়না করে সব সময় বাবার সাথে যাওয়ার জন্য। তারপরে যে তোমাদেরকে দেখাচ্ছে, দেখো আমার হাতের কি অবস্থা, হাতটা ফুলে কি হয়েছে। মানে যখন খেতে বসেছিলাম দুপুরে তখন একটা বিছা আমার গায়ের উপর উঠেছিল, তো ওই বিছাটা ফেলাইতে গিয়েই আর কি হাতের এই অবস্থা। মানে হাত দিয়ে ফেলানো হয়েছে, তো এই জন্য হাতের মধ্যে হুল ঢুকে এরকম অবস্থা হয়ে গেছে। পুরো 3টে আঙ্গুল ফুলে গেছে, পিঠের উপর পড়েছিল, পিঠেরও এখানটাও ফুলে গেছে। দেখেছো কি অবস্থা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।